ভিডিওটা শুরু করেছি সকাল থেকে। আর আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু বেশি দেরি হয়েছে, সেই জন্য একদম হালকা একটা নাস্তা, ঝটপট, এটা হচ্ছে নুডলস। আর আজকে নুডলসটাই খেয়ে নেব। খেয়ে এরপর হচ্ছে রান্না শুরু করবো দুপুরের জন্য। আর শুধু সকালে কারোর ঘুম থেকে উঠতে দেরি হয় বা নাস্তা বানাতে না ইচ্ছা হয়, তখন কিন্তু এভাবে নুডলস রান্না করে খেয়ে নিতে পারবেন। এটা আমি একটু নরম নরমই করেছি, খুব বেশি একটা মানে শুকনা বা ভেজে ফেলিনি, যেহেতু সকালের নাস্তায় এটা খাবো সেই জন্য। আর সঙ্গে কিছু আলুর চিপস ভেজেছিলাম, এটা আমি রান্না করতে করতে খাবো, যেহেতু এখন আলুর দামটা একটু কম। আর এই তো আমি দুপুরে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। তো এখানে আজকে আমি যেটা রান্না করব সেটা হচ্ছে রুই মাছ দিয়ে ঝিঙ্গা। আর এখানে পেঁয়াজটা হালকা একটু বাদামি হওয়ার সঙ্গে সঙ্গে আমি কাঁচামরিচ দিয়েছি দু একটা। এখানে আছে জিরা বাটা আর অল্প পরিমাণ রসুন আর আদা আর পেঁয়াজ বাটা আছে, হচ্ছে হলুদের গুঁড়ো আর ঝালের গুঁড়ো। একদম কম মশলায়, যেহেতু একটু গরম, তো গরমে তো বেশি মশলা খাওয়া যাবে না। আর যেই খাবারগুলো খেলে পারে ভালো থাকবে শরীরটা, সেই খাবারগুলোই খেতে হবে এখন গরমে। তো এখানে এই তোমার মশলাটা প্রায় কষানো শেষের দিকে। এই পর্যায়ে অ্যাড করছি স্বাদ মতো লবণ। লবণটা একবারে দেওয়ার চেষ্টা করবেন না, তাতে কি হয় লবণের পরিমাণ তরকারিতে বেশি হয়ে যায়। আমি সবসময় লবণ আগে অল্প দিই, এরপরে আবার দিই। এখানে তো ঝিঙ্গা, আজকে আমি ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে আর রুই মাছের একটা পাতলা ঝোল করব। খুব বেশি মশলা দিইনি এতে। আর এইভাবে ঝিঙ্গা রান্না করলে খেতে অনেক মজার হয়। আমি এখানে একটা আলু দিয়েছি, আর মিষ্টি মিষ্টি লাগে তরকারিটা খেতে, কিন্তু অনেক মজা লাগে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর ঝিঙ্গা দিয়ে কিন্তু পানি বের হবে। আমি হচ্ছে অল্প পরিমাণ পানি দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। ভাজা মাছটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ভাজা মাছ দেওয়ার পরে আমি আরেকটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব, তরকারিতে তেল উঠে যাওয়া পর্যন্ত। আমার তরকারিতে খুব সুন্দর একটা কালার এসেছে আর তেলও উঠে গিয়েছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দেব। এই তরকারিটা আমি খুব বেশিও ঝোল করব না, একেবারে কমও করব না। আমরা তো সবসময় ঝিঙ্গা ভাজি বেশিরভাগ খাওয়া হয়। আর যারা ঝিঙ্গা দিয়ে মাছ দিয়ে এভাবে খাননি তারা খেয়ে দেখবেন, আসলে এই তরকারিটা খুব মজার হয়। আর এই তো আজকে দুপুরে আমার বাসায় কি কি রান্না করেছি সেটাই দেখাবো। এখানে আছে সাদা গরম ধোয়া ওঠা ঝরঝরা একটা ভাত। আর এখানে আছে ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে রুই মাছের একটা ঝোল। কত সুন্দর কালারটা হয়েছে দেখেন। আর এই তরকারিটা খেয়ে দেখবেন, অবশ্যই অনেক মজার। আর এখানে আছে লাউ শাক ভাজি, একদম সবুজ একটা লাউ শাক ভাজি করেছি আমি।
আর এখানে আছে পটল দিয়ে আলু দিয়ে ভাজি। এই পটল দিয়ে আলু দিয়ে ভাজিটা ভাতের সঙ্গে খেতেও মজা, রুটি দিয়েও খাওয়া যায়। আর এখানে আছে আমাদের গাছের আম দিয়ে আমডাল। আর গরমের সময় আমডাল তো অনেক মজার। সবাইকে আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য।